কল্যাণী ব্লকে তৃণমূল কংগ্রেসের পুনরায় সভাপতি পদে নির্বাচিত হলেন পঙ্কজ সিং। সেই উপলক্ষে সগুনা পঞ্চায়েত এলাকার প্রচুর কর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা প্রদান করতে আসেন সগুনা অঞ্চলের প্রাক্তন সভাপতি সুবল হালদার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কল্যাণী ব্লকের সভাপতি পঙ্কজ সিং ও সগুনা অঞ্চলের প্রাক্তন সভাপতি সুবল হালদার। কল্যাণী ব্লক থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জেলার যে সভাপতি তারপরে আমাদের ব্লক সভাপতি পঙ্কজ সিং মহাশয়কে প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভানেত্রী মাননীয় উমা মিত্রকে, পঙ্কজ দাকে আবার কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত করার জন্য। তিনি ব্লকের সভাপতি আগে ছিল, আবার তিনি আবার দায়িত্ব পেয়েছেন। সেই করে আমরা প্রত্যেকেই খুশি এবং তার হাত ধরে আমার মনে হয় সগুনা অঞ্চলটা নতুন করে আবার একটা অক্সিজেন পাবে। আমরা চাই সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ হব এবং অঙ্গীকারবদ্ধ হব যে পঙ্কজ সিংয়ের নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে সগুনা অঞ্চল থেকে আমরা ব্যাপক ভোটে লিড দেবো এবং ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করব। আমরা সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণী ব্লকের নবনির্বাচিত সভাপতি পঙ্কজ সিং এই দিনটাতে দাঁড়িয়ে কি বলবেন? না, ব্যাপার হচ্ছে কিছু বলতেই হয়, কারণ দীর্ঘ বছর আমি সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলাম। দায়িত্ব থাকাকালীন যখন আমাদের দল পরাধীন ছিল তখন থেকে আমি দলের দায়িত্ব গ্রহণ করেছি। তারপর পরপর আমরা ভোট করেছি, সিপিএম তথা বামফ্রন্ট বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, অনেক অত্যাচারিত হয়েছি। হওয়ার পরে আমরা ক্ষমতায় এসেছি। সগুনায় আমরা সবসময় আমরা ভালোভাবে সিপিএমের বিরুদ্ধে সিস্টেমের সরাইয়ের লড়াই সংগ্রাম আমরা করে জায়গা নিয়েছি। আমরা 2013 পঞ্চায়েত নির্বাচন ক্ষমতায় আমরা এসেছি, সেটা আমরা ঠিক সঠিকভাবে আসতে পারিনি। সেটা আমাদের কিছুটা কোনো জায়গা আমাদের ভুল হয়েছে। সেই ভুলের জন্য আমাদের 2016-তে আমরা বিধানসভা ভোট করেছি। সেখানে আমাদের যতটা আমরা আশা করেছিলাম প্লাস করব, তার থেকে কিছুটা আমাদের মাইনাস হয়েছে। তারপরে আমাদের কিছু নেতৃত্বর ভুলের ধরুন আমরা 2019-এ আমাদের যে লোকসভা ভোট আমাদের সগুনা অঞ্চল আমরা অনেক ভোটে আমরা পিছিয়েছি। একটা কারণ সেটা হচ্ছে আমাদের দলের ঐক্যতা ছিল না এবং উপরে আমাদের নেতৃত্ব যারা মাথায় ছিল তাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান 2021 যে ভোট সামনে আসছে, সেই ভোট আমাদের লড়াই সংগ্রাম যদি আমাদের করতে হয়, তাহলে আজকে আমাদের যেহেতু পঙ্কজ সিং দল ভেবেচিন্তেই পঙ্কজ সিংকে সভাপতি করেছে, তার নেতৃত্বে আমরা যাতে সবাই মিলে আমরা আগামী 2021 যে বিধানসভা ভোট আমরা সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস যাতে ব্যাপকভাবে আমরা দিতে পারি, সেদিকে আমাদের নজর থাকবে এবং আশা করি আমরা ভোটে আমরা সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো ভোটে আমরা জিতব, এই আশা আমরা রাখতে পারি। আজকে প্রচুর দলীয় কর্মী আপনাকে সম্বোধনা প্রদান করলে, সেখানে দাঁড়িয়ে আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, সম্বর্ধনাটা আমি ঠিক অন্যভাবে নিই। কেন সম্বর্ধনা তখনই ভালো লাগে যখন আমরা যে এমে করছি সে এমটা যদি সাকসেস হয়। তা আমাদের মূল এম হলো 2021। তো আমার এখানে অনেক নেতৃত্ব আছেন, রমণীদা আছেন, সুবলদা আছেন, রাজুবাবু সবাই আছেন, অনেক সিনিয়র নেতৃত্ব, বিমলদা আছেন। তো আমি তাদের কথা মতো তাদেরও কিছু পরামর্শ আমার দরকার আছে। তো আমি আপনাকে বলবো, সকলের কাছে আমার একটাই নির্দেশ থাকবে, আবেদন থাকবে, নিবেদন থাকবে যে আমরা সকলে মিলে আগামী দিন একসঙ্গে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে পতাকা জোড়াফল চিহ্নকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এইটা যদি হতে পারে, আমি মনে করি আগামী দিন আমাদের নেত্রী ভাবনা যেটা, সেই ভাবনা আমাদের ফলপ্রসূ হবে, এর বাইরে আর কিছু না। আমরা সকলে একসঙ্গে মিলে এগিয়ে চলবো, এই ভাবনা নিয়েই এগিয়েছি। যারা আজকে এসছেন সকলকেই আমি শুভ বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা জানাই। কোভিড-19-এর মধ্যে সবাই যেভাবে লড়াই করেছেন, আজকে নিজের জীবন যা বাজি রেখে আমাদের নেত্রী যেভাবে লড়াই করেছেন, তার বাইরে কিছু থাকে না। ভারতীয় জনতা পার্টি পুরোটাই ধর্মকে কেন্দ্র করে কোনো একটা, দেখুন কেউ মারা যাক, এটা আমাদের কাছেও একটু আমাদের চিন্তার বিষয় দাঁড়ায়, কেন কারোর মৃত্যুই আমরা ভালো চোখে নিই না। কিন্তু তারা এখন দেখা যাচ্ছে ধর্মর তাস খেলে তারা যদি এগোতে পারছে না, এখন কিছু মৃত্যুকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে চাইছে। কিন্তু মানুষ সবটাই জানে, মানুষও বুঝতে পারছে কি ভারতীয় জনতা পার্টির জায়গা বাংলায় কোনো মতেই হবে না। এটা মানুষের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যতদিন বাংলার মানুষের কাছে আছে, বাংলা মানুষ এগিয়ে যাবে, পিছনে তাকানোর কোনো জায়গা নেই। বোস ক্যাটারার্স বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার শ্যামল বোস। কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ নাম্বার 8697329543, our phone number 8240618388, কল্যাণী নদিয়া। বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান, ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন। এখানে কফি মগ, মোবাইল কভার প্রিন্ট করে 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। প্রোপাইটার বুবাই বণিক। মোবাইল নাম্বার 8420714963, 9123362860। আনন্দনগর ড্রিমল্যান্ডের বিপরীতে, কল্যাণী নদিয়া। আপনার এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা। নিউজ আজকাল 24, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।